কি অবস্থা তোমাদের? কেমন যাচ্ছে দিনকাল? হুম, কেন বন্ধ কেন? এত মনে দিয়ে কিভাবে সিলেবাস আগাইতে হবে না? আমি তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, করে দিব না। কতটুকু পর্যন্ত করা হয়েছিল? থার্টি টু পর্যন্ত করা হয়েছে নাকি? রাখো, আজকে লাগার সম্ভাবনা কম। দেখো এখানে বলা আছে যে একটা স্ট্রেট লাইন 1,4 পয়েন্ট দিয়ে পাস করে, আর দুইটা অ্যাক্সেস থেকে যে পার্টটা কাট করে তা সেটা হচ্ছে হলো কি 8 স্কোয়ার ইউনিট, তাই না? এটা হচ্ছে 8 স্কোয়ার ইউনিট। কালি আছে? আচ্ছা, তো কোনো একটা স্ট্রেট লাইন দ্বারা যদি দুটো অ্যাক্সেসের মাঝখানের এরিয়াটাও বের করতে বলে, সেই ক্ষেত্রেও আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু 1 ধরতে পারি। তার কারণ হচ্ছে একটু অংশ হচ্ছে a, এটা হচ্ছে কি b, এরিয়ার সাথে a আর b রিলেশন আছে না? বলো। হ্যাঁ, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে কি হবে হাফ অফ ab ইকুয়াল টু হচ্ছে হলো কি 8, তার মানে ab এর ভ্যালু হচ্ছে কি 16। আমরা এখান থেকে যে কোনো একটা যদি বের করি b অথবা a, পয়েন্টটাকে আমরা বলছিলাম যে পরে বসাবো। সো 1 হচ্ছে কি 1,4 পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে x এর পরিবর্তে বসবে কি 1 আর y এর পরিবর্তে বসবে কি 4। আচ্ছা, বাকি দেখো এরপরে এখান থেকে তোমরা a এর ভ্যালু বের করো, a এর ভ্যালু বের করলে b এর ভ্যালু বের করতে পারবা, তারপরে ইকুয়েশনে বসাই দিলে হয়ে যাবে।
এই কত আসছে? কেন আসে নাই? এখানে তো ইয়ে হবে যে কোয়াড্রেটিক টার্ম হবে। এখানে দেখো 4 ইন্টু তোমার উপরে চলে আসবে। এভাবে আসতে পারে। তাহলে আসবে কি a বাই 4 ইকুয়াল টু 1। এলসিএম করলে কি 4, এখানে আসবে 4 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4a। a স্কয়ার মাইনাস 4a প্লাস মিডল টার্ম করলে কত হবে? মিডল টার্ম করার আগে আমরা দেখবো যে হোল স্কয়ার হয় কিনা। হোল স্কয়ার হয় না? a মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, এর ভ্যালু কি 2। তাহলে b এর ভ্যালু কত হবে? তাহলে 1 নাম্বার ইকুয়েশনে বসাও। পরেরটা দেখো। দেখো 34 পারবা, আমি হচ্ছে তোমাদের 36 নাম্বারটা দেখাইনি। প্রথমে এই কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেন না বুঝলে বাকি হচ্ছে যে বাকিটা বোঝা টাফ হবে। এখানে দেখো এখানে কিছু ওয়ার্ডে মিস্টেক আসছে টাইপিং এ, যে the portion of the হবে straight line intercepted between the axes is divided at point -43 in the ratio 5:3 internally. Find the equation of the line. বুঝতেছো? অনেকে প্রশ্ন বুঝছো না, বুঝে নাই কি বলছো? হ্যাঁ, রেশিওটা কিরকম? লাইন তো ইনফিনিট 3 এখন, তাহলে 5:3 কোন জায়গা থেকে হবে? বুঝো না, একটা লাইন তো ইনফিনিট লেন্থ, তাহলে এখন 5:3 কোথা থেকে হবে? এক্সিস থেকে, রাইট। তাহলে কোন এক্সিস থেকে কি হবে? মানে একটা লাইন তো মনে করো ইনফাইনাইট ইয়েতে যাচ্ছে, তাই তো? এখন হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এক্স পজিটিভ, হ্যাঁ, ইজ ডিভাইডেড এট পয়েন্ট ইন দ্য রেশিও ইন্টারনালি। এখানে বলছি ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সেস, অ্যাক্সেসের মাঝখানে। তো এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে -43 1 2 3 4 1 2 3, এই যে এই পয়েন্টটা। এখন এখানে যে রেশিওটা হবে কোনটা আগে নিব এটা তো বলা নাই, যে এক্স অ্যাক্সিস নিব না ওয়াই অ্যাক্সিস নিব, বলো তো বলছে। তো কিছু না বললে আমরা আগে শিখছিলাম যে এক্স অ্যাক্সিসটা কি দিতে হবে, আগে নিতে হবে। মানে বোঝা যাচ্ছে যে এই লাইনটা তো ইনফাইনাইট লেন্থের আছে, তার মধ্যে এক্স অ্যাক্সিস কে মনে করো মিট করছে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস কে মিট করছে কোথায়, বি পয়েন্টে। এই -4, 3 পয়েন্টে এক্স অ্যাক্সিস থেকে এটা রেশিও হচ্ছে কত 5, ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে হলো 3, এটাই বোঝাচ্ছে। এখন এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে। তো আমরা এই লাইনের ইকুয়েশন এখানে এভাবে ধরতে পারি, কারণ দুইটা অ্যাক্সিস থেকে যখন ইন্টারসেক্টিং পোরশন দেওয়া থাকবে
তখন ইকুয়েশন হচ্ছে এরকম। এ এর কোঅর্ডিনেটস কত হবে বলো? a, 0 আর বি এর কোঅর্ডিনেটস কত হবে? 0, b। a, 0 বলছে, -4 করতে গেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে তুমি a মাইনাসে ধরতে পারো, বাট নো নিড, দরকার নাই। এটা অটোমেটিক্যালি এর ভ্যালু মাইনাস চলে আসবে। কি চলে আসবে? হ্যাঁ, ভ্যালু মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি। তো আমাদের হিসেবে হচ্ছে হলো যে এই পয়েন্টটা যদি সি পয়েন্ট হয়, বলো আমাদের হিসেবে এই সি পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে বলো? রেশিও দিয়ে করলে তাহলে কত হবে? মানে 5 ইন্টু 0 প্লাস হচ্ছে কি বলো, 3 ইন্টু কত হবে? এ ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস কি 3, পরটা কি হবে? 5 ইন্টু কি হবে? বি প্লাস হচ্ছে কি 3 ইন্টু কি 0 ডিভাইডেড বাই হচ্ছে কি 5 প্লাস 3। তো এখানে সি দেওয়া আছে না, দা 3a ডিভাইডেড বাই 8, পরটা হচ্ছে কি 5b ডিভাইডেড বাই 8। তো এই দুটো, এটা হচ্ছে কি -4 আর পরটা হচ্ছে কি 3। এখান থেকে a আর b এর ভ্যালু বের করো। হুম, কোনটা বুঝো নাই? আমাদের হিসেবে সিটা বের করছি। দেখো, আমাদের আসলে সি তো বের করার উদ্দেশ্য না, আমাদের বের উদ্দেশ্য কি এ আর বি বের করা, মানে এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে। দেখো কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ the portion of the statement between the axis এত ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। হ্যাঁ, ফাইন্ড লাস্টে যেটা বলছে, মানে এই যে বি লাইনটা আছে এর ইকুয়েশন বের করতে হবে। তো ইকুয়েশন বের করা মানে কি, ইকুয়েশন তো এক্স ওয়াই থাকবে, এ আর বি বের করতে হবে, তাই তো? তো এ আর বি বের করার জন্য বলছে যে এ আর বি এ বি হচ্ছে হলো -4 3 পয়েন্টে কি হয় ইন্টারনালি সে কি ডিভাইড হয়। তো এই যে আমরা আমাদের সি বের করলাম, আমাদের ফর্মুলা দিয়ে বের করলাম, আর সি দেওয়া আছে কত? -4 3। তার মানে 3a ডিভাইড বাই 8 ইকুয়াল টু হচ্ছে -4। এখান থেকে এই বের হবে, আর 5b বাই 8 হচ্ছে 3, এখানে বি বের হবে, তারপর বসাই দিব। এবার বুঝছো এই পয়েন্টটা দিছে, ডিভাইড দিছে কেন, রেশিও গুলো দিয়ে আমাদের এ আর বি বের করতে হবে। এ কত আসে? তাহলে x ডিভাইড বাই -32 ডিভাইড বাই 3 প্লাস হচ্ছে y ডিভাইড বাই b হচ্ছে কত? এটা হচ্ছে কি 1। সো -3x/32, এটা হবে 5y ডিভাইড বাই 24 ইকুয়াল টু হচ্ছে 1। 32 আর 24 এদের এলসিএম কত হবে? 96। সো 96 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, প্রথমটা হবে কি 9x, পরেরটা কত হবে
20y ইকুয়াল টু হচ্ছে 96। হ্যাঁ, 37 নাম্বার পারলাম। আচ্ছা, এখানে ফিগারটা ড্র করো দেখি। স্কোয়ার, হ্যাঁ এখানে স্কোয়ার হবে। Two diagonals of a square lie along to the coordinate axis and the length of its diagonal is 4 unit. Find the equation of its sides. Sides গুলোর ইকুয়েশন বের করতে হবে। ডায়াগোনাল গুলো দুইটি এক্সেস বরাবর থাকবে, এরকম একটা স্কোয়ার ড্র করো। হুম, না না, এক্সেস বরাবর হয় নাই তো ডায়াগোনাল গুলো। কোঅর্ডিনেট অ্যাক্সেস এই যে এরকম। এবার ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার না, এটা 45, এটা 45, এটা 45, এটা 45, 90 হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল। তাহলে মনে করো এসি আর হচ্ছে কি বিডি, ডায়াগোনাল গুলো দেওয়া আছে কত লেন্থ? 4 ইউনিট। তাহলে তোমার ও এ, ও বি, ও সি আর হচ্ছে ওডি প্রত্যেকটা কত হবে? প্রত্যেকটা হবে 2 2 করে হবে। তার মানে দেখো আমরা যদি হিসাব করি, এটা 2, এটা 2, এটা 2, তবে এটা -2, এটা কি -2, তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? 2,0। বি কত 0? হ্যাঁ, আর দেওয়া আছে ডায়াগোনাল গুলো লেন্থ। হ্যাঁ, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল সবাই কি ডায়াগোনাল গুলো ইকুয়ালি ডিভাইড করে না? তারপরে সি কত হবে বলো? সি হচ্ছে কি, সি হবে আগে -2,0 হবে, আর ডি কত হবে? না, 0,-4। হ্যাঁ, তাহলে এখন প্রত্যেকের সাইডের ইকুয়েশন বের করতে কাজ বেশি, কাজ সহজ। দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, দুইটা পয়েন্ট দিয়ে পাস করা ছাড়াও আরো সহজে করা যায়। কিভাবে করা যায় দেখো, এই যে তোমার হচ্ছে হলো যে এই যে x/2 প্লাস হচ্ছে y/2 ইকুয়াল টু 1 লিখতে পারো না? বুঝছো না? বুঝছো না? কারণ এখানে কাট ইকুয়েশন গুলো চিন্তা করলে আরো সহজ হয়। দুইটা পয়েন্ট দিয়ে পাস করে ইকুয়েশন দিয়ে করা যাবে। তারপরে বিসি এর ইকুয়েশন কি হবে বলো? তাহলে x ডিভাইডেড বাই কি হবে? -2, আর হচ্ছে y ডিভাইডেড বাই +2 ইকুয়াল টু 1। সো -x প্লাস y ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 2। -x প্লাস y -2 ইকুয়াল টু 0। x প্লাস x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। না না, ইকুয়েশন একভাবে লিখলে হবে, নরমালি আমরা এক্সটাকে পজিটিভ রাখি আর কি।
দেখো পরবর্তী টাইপে আমরা চলে আসি। এখান থেকে তোমাদের এই যে কোশ্চেনে বোর্ড কোশ্চেনে আসে 42, 43, 44, তারপর হচ্ছে 45, এই ম্যাথ গুলা নর্মালি ক্রিয়েটিভে দেয়। তো এখান থেকে হচ্ছে যে আমি একটা ম্যাথ দেখাচ্ছি, এখন 42 নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 42 দেখার আগে আমরা কিছু বিষয় একটু ক্লিয়ার করি যে আমাদের ইকুয়েশনটি ছিল x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল টু হচ্ছে 1। আগের পার্টটাতে যেটা ছিল যে আমরা ইকুয়েশন বের করেছি, এবং ইকুয়েশন বের করার জন্য বিভিন্ন কন্ডিশন দেওয়া ছিল, ওখান থেকে a এবং b এর ভ্যালু বের করেছি, ঠিক আছে। আর এখন হচ্ছে উল্টা, মানে ইকুয়েশন দেওয়া থাকবে, এখন ইকুয়েশন থেকে বিভিন্ন কন্ডিশন বের করতে হবে। কি বলবে? বলবে যে এটা এক্স এক্সিস কে কোথায় মিট করে এটা বের করো, ওয়াই এক্সিস কে কোথায় মিট করে বের করো, কোঅর্ডিনেটস বের করো, দুইটা এক্সিস এর মাঝখানে যে পোর্শনটা আছে এটা লেন্থ বের করো, তারপরে হচ্ছে এটার মিড পয়েন্ট বের করো, ঠিক আছে। অথবা এটাকে হচ্ছে 3:2 রেশিওতে ইন্টারসেক্ট করো, ওই পয়েন্টের কোঅর্ডিনেটস বের করো। অথবা এটাকে এই ইন্টারসেক্টিং পোর্শনকে দুইটা এক্সিস এর ইন্টারসেক্টিং পোর্শনে কোনো একটা স্কোয়ারের একটা সাইড ধরে স্কোয়ারের এরিয়া বের করো, এরকম কোশ্চেন আছে। অথবা এটাকে হচ্ছে 3 ভাগ করবে, কয় ভাগ করবে? ট্রাইসেক্টেড করবে, এরকম পয়েন্টগুলোর সাথে অরিজিন জয়েন করে যে লাইনগুলো আসবে ওদের ইকুয়েশন বের করো। আমরা যেটা করতেছি এটা কিন্তু ফাইনালটা আর কি। তো সেটা করার জন্য কি করতে হবে? দেখো আমাদের যে কাজটা করতে হবে, রাইট সাইডে 1 নিয়ে আসতে হবে। ইকুয়েশন দেওয়া থাকলে এক্স এর সাথে উপরে কিছু রাখা যাবে না, মাঝখানে প্লাস থাকতে হবে, ওয়াই এর সাথে উপরে কিছু রাখা যাবে না, নিচে নিয়ে আসতে হবে, এবং রাইট সাইডে কি আনতে হবে? 1 আনতে হবে। এই ফরম্যাটে যদি আনতে পারি তাহলে এক্স এর নিচে যা থাকবে সেটা হচ্ছে কি এক্স এক্সিস থেকে ইন্টারসেক্টিং পোর্শন, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি ওয়াই এক্সিস থেকে ইন্টারসেক্টিং পোর্শন। তাহলে ইকুয়েশন দেওয়া আছে কি, এখানে ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে হলো যে 3x - 4y প্লাস হচ্ছে কি 12 ইকুয়াল টু হচ্ছে হলো কি 0। আমাদের প্রথম কাজ কি করা, প্রথমে কনস্ট্যান্টটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো, আনার পরে এই রাইট সাইড হচ্ছে এটা 1 বানাবো। তো এখানে যাই থাকবে এটা দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করলে প্রথমটা কত হবে? x বাই কত হবে? -4 হবে, আর সেকেন্ডটা কত হবে বলো? y বাই কি হবে? +3 হবে ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তার মানে আমরা এখানে হচ্ছে হলো যে এটা পেয়ে গেলাম যে তোমার হচ্ছে হলো যে হ্যাঁ এক্স এর হচ্ছে নেগেটিভ সাইডে এখানে 1 2 3 4, এখানে মনে করো 1 2 3, অনেকটা এরকম একটা লাইন যেখানে হচ্ছে এ হচ্ছে -4,0 আর বি হচ্ছে কি 0,3। তো এখন যদি এ বি এর মিড পয়েন্ট বলে সেটা কি বের করা যাবে? যাবে না। তার মানে হচ্ছে যে এ এর যে কোঅর্ডিনেটস সেটা হচ্ছে কি -40, আর বি এর কোঅর্ডিনেটস হচ্ছে কি বলো 0, হচ্ছে কি 3। এ বি এর লেন্থ বের করা যাবে না? দেখো এখন এখানে আমাদের সিকিউতে যেটা বললাম, সিকিউতে যে এরকম কোশ্চেন আসে, এই যে দুইটা এক্সিস এর মাঝখানে যে ইন্টারসেক্টিং পোর্শন তার ট্রাইসেকশন পয়েন্ট বা ট্রাইসেক্টিং পয়েন্ট যেটা আছে এদের সাথে হচ্ছে হলো যে অরিজিন জয়েন করে যে লাইনগুলো আসবে এদের ইকুয়েশন বের করতে হবে। তো সি আর ডি এর প্রপার্টিজ কি উইথ রেসপেক্ট টু এ বি? সি কি করে বলো? সি কি বের করা যাবে? ডি কি বের করা যাবে? তোমরা করে আসছো 3.2 তে। সি কিভাবে বের করবো? কোঅর্ডিনেটস বের করবো, কোঅর্ডিনেটস 1:2, ভেরি গুড। এই কারণে এটা তো 3 ভাগ হয়েছে, তার মানে এইদিকে আছে 1 ভাগ, এদিকে আছে 2 ভাগ। সো সি ডিভাইডস AB as a ratio of কি 2:1 internally. So coordinates of C, তাহলে C এর কোঅর্ডিনেটস কত হবে? না এই পাশে x অ্যাক্সিস না, সরি ভুল বলছি, 1:2 x অ্যাক্সিস, তার মানে এইদিকে 1 ভাগ এদিকে 2 ভাগ, তার মানে কত হবে? 1 ইনটু কত আসবে? 1 ইনটু 0 প্লাস হচ্ছে 2 ইনটু কি -4 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 2, পরটা কি হবে? 1 ইনটু 3 প্লাস হচ্ছে 2 ইনটু কি 0 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস কি 2। সো তোমার এইখানে যেটা হচ্ছে মাইনাস হচ্ছে কি 8/3, আর হচ্ছে কি এটা হবে কি 1। ডি ডি কিভাবে বের করবো? 2:1। তবে দেখো ডি কিন্তু সহজে বের করা যায়, ডি আরো সহজে করা যায়, তোমাদের শিখাইছি ভুলে গেছো 3.2 তে।
বি আর হ্যাঁ, যেহেতু আমরা সি বের হয়ে গেছে এখন, বি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। তো সি জানি, বি জানি, মিড পয়েন্ট দিয়ে আমরা করে ফেলবো। করে তারপরে ওসি আর ওডি এর ইকুয়েশন বের করতে পারবো না? দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, একটা তো অরিজিন 0 0 আর সি এর জানো করো, আনসারও দেওয়া আছে, বাকিটা কমপ্লিট করো।
আচ্ছা, নাম্বার দেখার আগে আমাদের আগে বেসিক ক্লিয়ার করতে হবে, দেখো। এবং তার আগে আমরা একটু সহজ সমাধান করি। আমাদের দুই বিন্দুগামী যে রেখার সমীকরণ আছে তার মধ্যে যদি একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, তাহলে আমরা আরো সহজ সমীকরণ ব্যবহার করতে পারি। সমীকরণ কি দেখো, x মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এখানে জিরো, ডিভাইড বাই হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস হচ্ছে কি এক্স টু, ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস কি ওয়াই ওয়ান, ডিভাইড বাই হচ্ছে কি তাহলে কি আসতেছে এক্স বাই কি মাইনাস এক্স ওয়ান, এখানে আসতেছে ওয়াই ডিভাইড বাই মাইনাস ওয়াই ওয়ান। মাইনাস মাইনাস কি বাদ যায়। এই যে এই সমীকরণটা আমরা সিকিউ এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করতে পারবো। সুন্দর সমীকরণ। হ্যাঁ, মানে দুই একটা অরিজিন যদি থাকে তাহলে এক্স বাই এক্স ওয়ান, যেমন এই পয়েন্টটা কত ছিল বলো তো, সি কত ছিল, মাইনাস কত ছিল, মাইনাস থ্রি, আর কি ছিল ওয়ান ছিল, মাইনাস ছিল তো। তাহলে ইকুয়েশনটা কি হবে, একটা তো অরিজিন, অরিজিন বাদ দেবে, মাইনাস এইট বাই থ্রি আর হচ্ছে কি ওয়াই বাই কি ওয়ান, শেষ। তাহলে এটা হচ্ছে যে উপরে চলে আসবে কত, মাইনাস থ্রি এক্স বাই এইট ইকুয়াল টু বি ওয়াই, মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এইট ওয়াই। বুঝতে পারছি? এভাবে আমরা করে ফেলবো, এই ফর্মুলা দিয়ে করে ফেলবো। লেখো শেষ। দেখো এখন যদি এই রেখার লাইনটা এরকম হয় তাহলে কি হবে, তাহলে এটা হবে কি এক্স বাই মাইনাস ফোর, পরটা কি প্লাস হয়ে যাবে, বাট কি হবে সেভেন ওয়াই ডিভাইড বাই সিক্সটিন ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স এক্সিস কোথায় মিট করবে, মাইনাস ফোর জিরো, ওয়াই এক্সিস কোথায় মিট করবে, 16/7। ভেরি গুড, কারণ আমরা বলছিলাম যে উপরে কিছু রাখতে পারবো না, তো আমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে যে ওয়াই ডিভাইড বাই 16/7 ইকুয়াল টু হচ্ছে উপরে কিছু রাখা যাবে না। তার মানে এক্স এক্সিস কে যেখানে মিট করবে তার কোঅর্ডিনেটস হচ্ছে কি -4 0, ওয়াই এক্সিস কে যেখানে মিট করবে সেটা হচ্ছে 0,16/7। এখন যদি এরকম হয় যে তোমাকে দিলে হচ্ছে মনে করো 4x মাইনাস 5y মাইনাস 1 ইকুয়াল টু 0, এবার কি হবে, সো 4x মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, তারপরে ঠিক আছে তানজিম, x বাই 4 y বাই মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, x by minus 4 আর plus y by 5. রাইট সাইডে তো 1 আছেই, তাই না, উপরে কিছু রাখা যাবে না, তাহলে ভেরি গুড, x বাই 1/4 আর এটা হবে y বাই কি মাইনাস 1/5 ইকুয়াল টু 1। তোমরা দেখো আগে নিয়মে যদি করো যে x এক্সিস কে যেখানে মিট করবে সেখানে কি y 0, y কি 0, তো y 0 ধরলে কত, 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, 4x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/4, বাকিটা x এর মাসে, বুঝছে? আচ্ছা, এটা লেখো, লেখার পরে তাহলে এখন তোমাদের অনেকগুলা ম্যাথ করার সময় হয়ে গেছে। তোমরা হচ্ছে হলো যে 39, তারপরে হচ্ছে 46 47, এই তিনটা ম্যাথ টানা করো। 47, তাহলে এটা আগে লেখো, লেখার পরে তারপরে করো।